লোকে কি বলবে? আমাদের সমাজের সবচেয়ে বড় একটা সামাজিক ব্যাধি কি বর্তমানে জানেন? লোকে কি বলবে। আমরা এমন অনেক মানুষ আছি যাদের মধ্যে হাজারো প্রতিভা রয়েছে, যেটা সুপ্ত অবস্থায় আছে, কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারছি না। আমরা নিজেরাও জানি যে আমরা এই প্রতিভার অধিকারী, কিন্তু সেই জিনিসটা আমরা কখনো প্রকাশ করতে পারি না। কেন? শুধুমাত্র লোকলজ্জার ভয়ে। লোকে কি বলবে। আরে ভাই, আপনি যাই করেন না কেন, লোকেরা তো আছে শুধুমাত্র সমালোচনা করার জন্য। তারা সমালোচনা করবে, কিন্তু আপনি বিপদে পড়ে দেখেন, বিশ্বাস করেন, কেউ তখন কানাকড়ি দিয়েও আপনাকে সাহায্য করবে না। না, একদমই না। তারা চেষ্টা করবে আগুনে ঘি ঢালার জন্য, কিন্তু তারা এসে আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে না। তাই লোকলজ্জার ভয়কে ত্যাগ করুন। যার যেই প্রতিভা আছে সেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যাই করবেন না কেন, লোকের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না, মানুষদের কাছে। তো চলুন একটা গল্প বলি। একদিন একটা বাবা আর একটা ছেলে একটা গাধা কিনে হাটের পথ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। তখন পাশের লোকেরা হাসাহাসি করে বলে, এরা কি বোকার বোকা, এই রোদ্রের মধ্যে গাধাটা কেউ হাঁটিয়ে নিচ্ছে, এরাও হেঁটে হেঁটে যাচ্ছে, এরা তো গাধার পিঠে বসে যেতে পারে। তারপর ওই বাবা আর ওই ছেলে গাধার পিঠে উঠে বসলো। কিছু দূর যাওয়ার পর আবারও লোকে সমালোচনা করছে, হাসাহাসি করছে। কি অবস্থা, এই নিরীহ গাধাটার পিঠে এই বাপ বেটা দুইজনে উঠে বসেছে, এরা কত বড় অমানুষ। এই কথা শুনে ছেলেটাকে তার বাবা নিচে নামিয়ে দিল। বলল, বাবা তুই হেঁটে হেঁটে যা, আমি গাধার পিঠে করে যাচ্ছি। এরকমভাবে কিছু দূর যাওয়ার পর সবাই বলতে লাগলো, ছি ছি ছি, এ কেমন বাবা, এই ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে তো বেশ দিব্যি গাধার পিঠে বসে আরামসে যাচ্ছে। এরপর ওই লোকটা নেমে তার ছেলেকে গাধার পিঠে তুলে দিল। কিছু দূর যাওয়ার পর আরও কিছু মানুষ দেখে বলল, এ বাবা, এ কীরকম ছেলে রে বাবা, এই জোয়ান ছেলেটা গাধার পিঠে বসে যাচ্ছে আর এর বয়স্ক বাপটা হেঁটে হেঁটে যাচ্ছে। কি অবস্থা, কি যুগ জামানা এলো। সবার এই সমস্ত কথা শুনে, হাসাহাসি শুনে, তখন ছেলেটাও গাধার পিঠ থেকে নেমে গেল। তারপর তারা দুই বাপ বেটা মিলে গাধার হাত পা একটা লাঠির সঙ্গে বেঁধে বাবা নিল কাঁধে এবং ছেলের কাঁধে দিল। তারা সামনে পিছে করে গাধাটাকে ঝুলিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন হঠাৎ পোলের উপর থেকে গাধাটা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর গাধাটা উঠে আসে অবশ্য, কিন্তু তার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন সে বাবা ছেলে বুঝতে পারে যে তারা ভুল করেছে। কখনো মানুষের সমালোচনায়, মানুষের কটূক্তিতে কান দেওয়া উচিত নয়, কারণ এতে জীবনে ক্ষতি ছাড়া লাভ কিছুই হয় না। মানুষ সমাজে আছে শুধু সমালোচনা করার জন্য, নিন্দুকদের কাজ শুধু নিন্দা করা, কিন্তু তারা কখনো আপনাদের বিপদে পাশে দাঁড়াবে না। তাই নিজেদের প্রতিজ্ঞার দিকে দৃঢ় থাকুন, যে যেটাই পারেন না কেন সেই দিকে ফোকাস করুন এবং জীবনে এগিয়ে যান। একটা কথা মনে রাখবেন, আপনার বিপদে কিন্তু কেউ এসে আপনার পাশে দাঁড়াবে না। তাই কখনো লোক লজ্জার ভয়ে, পাছে লোকে কিছু বলে, কে কি বলল, এটা ভেবে নিজের জীবনকে নষ্ট করবেন না। সামনের দিকে এগিয়ে যান, আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর, অনেক বেশি উজ্জ্বল। কারোর কথায় কান দিয়ে নিজের প্রতিভাকে নষ্ট করবেন না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবে এমন সুন্দর কোনো মোটিভেশনাল গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।